ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত ৩ ভাগ করা যাবে না, এমন কোনো হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। কোরবানির গোশত ৩ ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই। কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত, অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব, আবার আত্মীয়স্বজনকে দিব, আপনজনকে দিব। তো এই ৩ ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না, তবে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আতিমুল বাইসাল ফকির, আমরা নিজেরা কোরবানি গোশত খাবো, গরিব অসহায় মানুষকে দিব, অন্যান্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি। তবে এই ৩ ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না, যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয়। ফরিদুদ্দিন লিখেছেন, মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন, এরপরে আপনার প্রতিক্রিয়া কী? আর আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয়। এখন মালের জাকাত কিভাবে দিব? আপনার বাবার যে দোকান আছে সেখানে জামা কাপড় বিক্রি হয়, ছেলেদের জামা কাপড় বিক্রি হয়, সেখানে আপনি সম্পদের যে জাকাত দিবেন, যখন জাকাত কাউন্ট করবেন তখন যে মালগুলো আছে দোকানে স্টকে, গোডাউনে দোকানে, সে মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য, এই মুহূর্তে এগুলো বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে, এটার মূল্য কত আছে সেটা বের করে তারপর 2.5% হারে জাকাত দিতে হবে। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। আনিতা আখতার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামা ইকরামের মত, অর্থাৎ করা যাবে না, পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোনো কোনো ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না, তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কী করবেন? আপনি ইসলামিক অন্যান্য পুস্তক পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। মোবারক হোসেন লিখেছেন, আমার খালা বিধবা এবং নিঃসন্তান, তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় এমন ওসিয়ত তিনি করতে চান। সম্পূর্ণ সম্পত্তি দান করা ঠিক হবে কিনা এ ব্যাপারে তিনি আপনার মতামত জানতে চাচ্ছেন। কেউ নিঃসন্তান, সে অবস্থায় তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাইলে দিতে পারেন, যেহেতু বিশেষ করে তার কোনো সন্তান সন্ততি নেই, তিনি চাইলে জীবদ্দশায় সমস্ত সম্পদ দান করে দিতে পারেন। অথবা তিনি যদি ওসিয়ত করে যান, তাহলে সেক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্পদ এর ওসিয়ত করলেও 1/3 পর্যন্ত ওসিয়ত কার্যকর করা হবে, আর বাকিটা তার আত্মীয়স্বজনের মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। আর দান ব্যাপারটা হলো তিনি চাইলে নিজে দান করে দিতে পারেন পুরোটা, তিনি চাইলে উল্লেখযোগ্য অংশ বা ম্যাক্সিমাম অংশ দান করে দিলেন, সামান্য অংশ থাকলো সেটার জন্য ওসিয়ত করলেন, তার কিছু দান হলো 1/3, আর বাকিটুকু তার ভাই ব্রাদার অন্য কেউ থাকলে তাদের জন্য শরিয়ার বিধান অনুযায়ী বন্টন হলো, এরকমটি করা উত্তম হবে।